আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার জমিনের কারু কাছে তারা মাথা নত করে না। এ কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে তারা পালায় না। কথা কন না কেন ঠিক কিনা? জেলখানায় যায়, হাতে হ্যান্ডকাপ পরে, পায়ের মধ্যে বেরি পড়ে, মাজার মধ্যে রশি লাগায়, তারপরেও সবকিছু লাগানোর পরে জবান দিয়ে একটা আওয়াজ বের হয়, আল্লাহু আকবার। এ কথা কন না কেন ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? জোরে বলেন। এই জন্য আপনাদের খেদমতে বোঝানোর জন্য বলতে চাই, এই 17 বছর আলেমরা কথা বলতে পারে নাই, কিন্তু বন্ধুরা আমার, আমি ওই কথাগুলো বলবো না। এই কারণে আমি ইচ্ছা করলে আজকে ওই দলকে একদম ধুইয়া 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 শেষ করে দিতে পারি, কিন্তু না না না, তারাও যা করছে আমিও যদি তাই করি তাইলে তো সমান হয়ে গেল। আমি শুধু তাদেরকে ইঙ্গিত করে বুঝা দেবার চাই, তোমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারো, ভবিষ্যৎ তোমাদের জন্য আরো খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, সাবধান সাবধান সাবধান। দুনিয়ার জমিনের ভিতরে আলেমদের রক্ত ঝরায়া, আলেমদেরকে বিপদগামী করিয়া, আলেমদেরকে ব্রিটিশরা গাছের সঙ্গে টানায়া টানায়া কত লাভ যে ঝুলাইছিল তার কোনো হিসাব নাই, কিন্তু ব্রিটিশ থাকতে পারে নাই। 200 বছর পরে হলেও বিদায় নেওয়া লাগছে। কথা কন না কেন ঠিক কিনা? আপনারাও মনে করেন না আপনারাও থাকবেন কিয়ামত পর্যন্ত? আপনারা কিসের 40 সাল 32 সাল পর্যন্ত বান্দায়া দেন? বেঁধে দেওয়ার মালিক আপনারা নয়, বেঁধে দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে? এ মুসলমান ছাত্ররা তো কিছু চাই নাই, শুধু একটা জিনিস একটু উপলব্ধি করেন, ভালো করে একটু উপলব্ধি করেন। জামাত চাইলেও পারে নাই, বিএনপি চাইলেও পারে নাই, সব দল মিলে এত আন্দোলন এত কিছু, কেউ পারলো। সবাই মনে তো করছে আর হবে না, ঠিক? কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যখন দমে গেছো এবার থামো, আমি খেলি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা এক কোঠা দিয়েছেন, ওরা তো চাইছে পদত্যাগ। আল্লাহ কয়, পদত্যাগ না রে বান্দা, মজলুম আলেমদের দোয়া আমি আল্লাহ বিফলে দেব না। তোমরা চাও পদত্যাগ, আর আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, গ্রহ বানাইছে, গাছগাছালি বানাইছে। এক এক সময় এক এক রকমের ফল ফ্রুট যেই আল্লাহ পাক দেন, যিনি দেন, এই আসমান এত সুন্দর করে সাজায় রাখছেন। একদিক থেকে সূর্য উঠান, আর এক দিকে ডুবান, কোনোদিন পরিবর্তন হয় না। চন্দ্র আর এক দিক থেকে ওঠে, আর এক দিকে ডুবে। এটার পিছনে একজন কারিগর আছে, একটু চিন্তা করলেই বোঝা যায় যিনি আছেন তিনি আর কেউ নাই। আওয়াজ করে বলেন তিনি কে? ও মুসলমান, এরপরেও এক জাতীয় মানুষ আছে, আল্লাহ বলে কেউ নাই, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ। ওরা একটু বেশি পাকামি, বেশি পণ্ডিত। ওরা মনে করে আল্লাহ বলে কেউ নাই, আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহর যারে দেখা যায় না তারে বিশ্বাস করবো কেমনে? আরে ব্যাকল, তোর বাপ 14 গোষ্ঠী কেউ কোনোদিন বাতাস দেখছে নাকি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাতাস দেখছে, বাতাস আছে, এটা কি বিশ্বাস হয়? এখন আপনাদেরকে বলি, যেই জিনিস না দেখে যদি বিশ্বাস করা যায়, বাতাস বিশ্বাস করো কেমনে? একজন হয়তো আপনার এখানে ঘুষি দিছে, উপরে কোনো দাগ নাই, কিচ্ছু নাই, কিন্তু ভেতরে জ্বলে। না দেখা জিনিসকে বিশ্বাস করি। আমার বাত ব্যথা, হাঁটু ব্যথা, ডাক্তারকে বলি এই জায়গায় ব্যথা, আমি ডাক্তার কি ওই জায়গায় ব্যথা? ব্যথা বলেন দেখা যায়? আওয়াজ করে বলেন দেখা যায়? তো ব্যথা দেখা যায় না, ব্যথাকে বিশ্বাস করেন কেমনে? এই যে একজন বলছে অনুভব করা যায়। ও, দুনিয়ার সব কিছু দেখে আপনি অনুভব করতে পারেন, কিন্তু আসমান এই সূর্য নড়াচড়া দেখে আপনি অনুভব করতে পারেন না। গাছের দিক তাকাইলে আপনি অনুভব করতে পারেন না। ও মুসলমান, এক গাছের গোড়ালির মধ্যে মিষ্টি, আর এক গাছের মাথার মধ্যে মিষ্টি, খেজুর গাছের রস মিষ্টি, কুশালের গোড়ার মিষ্টি। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠি? ওই যে ডাব গাছের উপরে ডাব ধরে আছে, সবসময় সূর্যের তাপ ওই জায়গার মধ্যেই লাগে, এত আলো ওই ডাবের মধ্যে লাগতেছে, এরপরেও ওই ডাবের পানি খাওয়ার পরে পেট ঠান্ডা হয় না গরম হয়? মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য বেশি দূর পর্যন্ত যাওয়া লাগবে না। আমি অনেক সময় আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমি অনেক জায়গায় বলি, আজকেও খাইতে গিয়ে একটা কথা বলেছি, আমার হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা? এই হাতে 5, এই হাতে 5, এই 5টা আঙ্গুলের ভিতরে যে 10টা আঙ্গুল আছে,
এই 10টা আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক যতগুলো কবজা দিয়েছেন, এই কবজাগুলো যদি আল্লাহ না দিত, আমার হাত কখনো এমন করে মোট পাকাইতে পারতাম না, আমি ভাত ধরতে পারতাম না, বালতি ধরতে পারতাম না, লাঠি ধরতে পারতাম না, ছাতা ধরতে পারতাম না। দুনিয়ার জমিনের যত বড় বড় বিজ্ঞানী থাক না কেন, ও মুসলমান, এত সুন্দর করে কারিগর করে কেউ বানাইতে পারবে না। যিনি বানাইছেন আওয়াজ করে বলেন তিনি কে? এ মুসলমান, আপনার বাড়ির সামনে আম গাছ, ওই আম গাছের ডালটার ভিতরে আপনি সুন্দর করে কলম লাগাইছেন। এক ডালে লাগাইছেন ফজলি আমের কলম, আর এক ডালে লাগাইছেন ল্যাংরা আমের কলম, আর এক ডালে লাগাইছেন আপনি কি করে বলে আমরুপালি, আর এক ডালে লাগাইছেন গোপাল ভোগ। এক একটা ডালের মধ্যে আপনি এক একটা কলম লাগাইলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ওই যে গাছ কিন্তু একটা, ডাল হলো কয়েকটা, কলম লাগাইছেন কয়েক রকম। এখন আপনি বুঝে থাকলে বলেন তো আম এক রকম হবে না যে কয় রকম কলম লাগাছেন সেই কয় রকমই হবে? এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন গাছ একটা, কিন্তু এই যে এতগুলো আম, একটা ডাল থেকে হলো ফজলি, আর এক ডাল থেকে ল্যাংড়া, আর এক ডাল থেকে গোপাল ভোগ, এই যে আপনি সুন্দর করে আমগুলো নিলেন, এখন আপনি বলেন তো দেখি, এই আমগুলোর মধ্য থেকে স্বাদ একরকম হয় না ভিন্ন? একটু ভালো করে বুঝে বলেন, একরকম না ভিন্ন? এ মুসলমান, মাটি এক, বায়ু এক, গাছ এক, একটা গাছের ফল কিন্তু স্বাদ ভিন্ন। দুনিয়ার জমিনের কেউ দিতে পারে না, যিনি দিতে পারেন বলেন দেখি তিনি কে? এই জন্যই তো কবি বলেছেন, পেঁপে আতা তরমুজ টসটসে কালো জাম, রসে ভরা লিচু আর মিঠে কাঁচা পাকা আম, মিঠে মিঠে আনারস, রস যেন টস টস, সারা দেশে কাঁঠালের খুব বেশি খেতি যশ, বড়ই পেয়ারা খেতে মজা তবু কম দাম, রসে ভরা লিচু আর মিঠে কাঁচা পাকা আম। কথা বলেন ঠিক কিনা? এক মাটি এক বায়ু, সাত ভিন্ন রকমের। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, এত কিছু দুনিয়ার জমিনের মধ্যে যিনি বানাইছেন তিনি আর কেউ নয়। আওয়াজ করে কি জোরে কি বলা যাবে তিনি কে? আর একবার জোরে বলেন তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ। ও মুসলমান, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে মুসলমান, আপনাদের কাছ থেকে একটা জিনিস জানবার চাই, বলেন তো, এই যে আমার হাতের মধ্যে মোবাইল, এই মোবাইলের মাধ্যম দিয়ে যদি হঠাৎ করে কোনো একটা মিস কল চলে আসে, আর ওই মিস কল থেকে যদি অন্য একটা মহিলার গলার আওয়াজ পাওয়া যায়, আমার যুবক ভাইরা হয়তো ওই আওয়াজটা যদি সুন্দর হয়, তখন হয়তো আমিও চিন্তা করতে পারি, হারে কণ্ঠটা যদি এতই সুন্দর হয়, তাহলে দেখিন একটু কথা বলা যায় কিনা। একদিন কথা বললেন, 2 দিন কথা বললেন, 3 দিন কথা বললেন, এক সময় মেয়েটার সঙ্গে সম্পর্ক হয়ে গেল। শুধু ওই কথা বলার মধ্যেই তখন সীমাবদ্ধ থাকে না, তখন দেখার আগ্রহ বলেন তো দেখি কমে না বাড়ে? তখন বারবার বলা হয়, কখন তোমারে দেখবো, কখন তোমারে দেখবো, কখন তোমারে দেখবো, কোন জায়গায় দেখা করবো। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে মোবাইলের মাধ্যমে কথা বলার মাধ্যমে যদি প্রেম হইয়া যায়, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কথা বলার মতো মোবাইল আছে না নাই? ও বাজার, আমি এইটা বোঝানোর জন্য বলি, আল্লাহর সঙ্গে যদি কেউ গল্প করবার চান, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করে নেন। কারণ এই কোরআনের ভিতরে যত কথা আছে, আওয়াজ করে জোরে বলেন কার কথা? এ মুসলমান, কোরআন শুনলে মজা লাগে না খারাপ লাগে? একটা আওয়াজ করে বলেন না, মজা লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা কি আজকে আপনারা প্রথম শুনতেছেন নাকি বলেন তো? না না না, জীবনে কতবার শুনেছি তার কোনো হিসাব নাই। আজকে ফজরের নামাজ যারা জামাতে পড়েছেন তারাও শুনতে পেয়েছেন, মাগরিবের নামাজে শুনতে পেয়েছেন, ইশারের নামাজে শুনতে পেয়েছেন। এতবার এই সূরা শুনেন, এক
একটা বারের জন্য আপনার খারাপ লাগে না? আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলেন নাই, হুজুর এই সূরাটাই শুধু বারবার তেলাওয়াত করেন, বারবার তেলাওয়াত করেন কেন? আর শুনতে ভালো লাগে না? একই সূরা ফাতিহা আমি আব্দুর রহমান তেলাওয়াত করলে একরকম মজা, আজকের মাহফিলের মুফতি আব্দুল আউয়াল সাহেব তেলাওয়াত করলে আরেক রকমের মজা, আজকের মাহফিলের মুফতি বশির উদ্দিন সাহেব তেলাওয়াত করলে আরেক রকমের মজা। কণ্ঠের মধ্যে মজা দিয়ে রাখছেন মুসলমান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ গোলাম তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। আচ্ছা বলেন তো দেখি, প্রেমিকের সঙ্গে কথা বললে যদি দেখার ইচ্ছা হয়, এই মজমার মধ্যে আপনারা যারা আছেন, আমাদের কি আল্লাহরে দেখার ইচ্ছা কলিজার মধ্যে আছে না? না এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন ডাক দিয়ে বলবে, গোলাম আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিতে চেয়েছিলাম, এই নিয়ামতগুলো তোমরা পাইছো কিনা তোমরা বলো, আর তোমাদের কোনো কিছু অপূর্ণ আছে কিনা? ওই জান্নাতের ভিতর থেকে জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যা দিতে চেয়েছিলেন সব আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না না না, এখনো আমার দেওয়ার ওয়াদা পূরণ হয় না। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আবার কি আপনি দিবেন? সব তো আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না আমি কোরআনে ওয়াদা করেছিলাম, তোমরা কি আমাকে দেখেছো? সুবহানাল্লাহ বলেন, একটা আওয়াজ করে কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমাকে দেখেছো? বান্দা তখন ডাকতে বলবে, না না না, আমরা তো আপনাকে দেখি নাই। বলে, আমি তো ওয়াদা দিয়েছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাহলে ওই ব্যক্তিটার জন্য দুইটা কাজ। এক নাম্বার হলো মান আমিলা সলিহা, দুই নাম্বার হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুইটা জিনিস, একটা বর্জনীয় আর একটা করণীয়। এই দুইটা কাজ যারা করতে পারবে, আমি আল্লাহর ওয়াদা, বান্দার সঙ্গে আমি দেখা করব। আমরা আল্লাহরে দেখতে চাই না? চাই না? এ মুসলমান আর একটু জোরে বলেন, চাই না? চাই না? আমরা যারা আল্লাহকে দেখা করতে দেখতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কয়টা? আরো জোরে 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 বলেন, কয়টা? দুইটা শর্ত আমার আল্লাহ পাক দিলেন। এই দুইটা শর্ত কি আমি একটু পরে আপনাদেরকে বলবো। এবার তার আগে আসুন, আমি যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহর শর্ত মানা যাবে তখন, আল্লাহকে চিনতে পারবো যখন। এখন আপনারা বলেন তো, আল্লাহরে চেনার দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে, কাফের মুশরিকের দলেরা, তোমরা আমার আল্লাহর পরিবার সম্পর্কে জানতে চাও, আমার আল্লাহ সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা শোনো, তোমাদেরকে আমার আল্লাহর পরিচয় দেই। এক নাম্বার আমার আল্লাহর পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু আওয়াজ করে বলা কি যাবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি আপনি আমার পরিচয় বলে দেন, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতেছেন আল্লাহর নবীকে। এবার নবীজি সুন্দর করে ওয়াজ করে শোনাই, আমার নবীর কথাটাই আমি আপনাদেরকে নকল করে শোনাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে 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 বলেন, আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। ইখলাস সূরার নামটা কেন জানেন? আল্লাহ যে এক, এই তাওহীদের প্রতি বিশ্বাস করতে হবে আমল একদম নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। এ কথা কন না কেন, ঠিক কি না? আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালেমা পড়েছি এক আল্লাহ ছাড়া অন্য কেউ নাই, তার মানে একমাত্রই আল্লাহ। জোরে বলেন, কয় মাত্র? আর আবার বলেন, আবার বলেন, একমাত্র আল্লাহ। তার মানে শুধু আল্লাহ আছে, আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, এ কথাটা বললেই চলবে না। আল্লাহর এই তাওহীদের উপরে, আল্লাহর এই একত্ববাদের উপরে অটল থাকতে হবে। প্রয়োজন হলে যদি জীবন যায় জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না।
ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, একটা আওয়াজ করে বলেন আমাদের রব কে? আরেকবার জোরে বলেন কে? আলোচনার ভিতরে যতবার কথা বলবো শুধু আল্লাহর নামটাই বেশি আসবে। কথা কন না কেন ঠিক কিনা? কারণ আজকের আলোচনাটাই হলো কারে নিয়া। এটা আওয়াজ করে আরেকবার কে বলা যাবে? কারে নিয়া। একটু মহাব্বত নিয়ে একটাবার ডাক দেন তো দেখি আল্লাহ। আরেকবার একটু বলেন না আল্লাহ। কি মজা রে! আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইতি শিরি নিস্তনাম শের সকর্মি গুনাদ জানাম তামাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, যার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, ওই বান্দা কখনো চুপ থাকতে পারে না। ঘর থেকে বের হয় তাও কলিজার ভিতরে বাজে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঠের মধ্যে কাজ করে তাও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে যাই ওই মজবারের ভিতরেও তার অন্তরের ভিতরে বাজতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ ডাকতে 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 দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে যায়, ওই কবরের ভিতরে তার কোনো টেনশন নাই। আমার মালিক ডাকতে বলবে ফেরেশতারা রে সইরাজা সইরাজা ফাফরিশু ফিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ। আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের পোশাক আমার বান্দার পরনে পরায়া দে। কারণ বান্দা সম্পর্ক করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, দুনিয়ার কারো সঙ্গে নয়। এই মুসলমান জবান দিয়ে বলবো আমার রব কে? শুধু এই কথাটা বলবো, এই কথাটা এতটুকু বললেই চলবে না, এই কথার উপরে কায়েম থাকতে হবে। আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম। এই কথা তারা শুধু বলেই না, এই কথার উপরে যারা কায়েম থাকবে আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ দোস্ত, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোনো বান্দা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথাটা শুধু বলবেই না, এই কথার উপরে কায়েম থাকবে। এই কথার আল্লাহ পাক কেন বললেন সুম্মাস্তাকাম? এই শব্দটা আল্লাহ পাক কেন আনলেন? কেন এই বাক্যটা আনলেন? আনার পেছনে কারণ হলো যখন দুনিয়ার জমিনে কেউ আল্লাহর কথা বলবে, ওই ব্যক্তির উপরে বিপদ আসবে, ওই ব্যক্তির উপরে মুসিবত আসবে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে যারা হবে মুমিন, যারা হবে আমার গোলাম, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, মাল সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, জানের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, অসুস্থতার দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। ও মুসলমান বলেন তো দেখি, আমাদের মধ্যে ভয় ছিল কি ছিল না? কয় বছর? ওই যে মাঝখান থেকে কয় হুজুর 17 বছর, কেউ কয় 15 বছর। এই কয় বছর ভয়? গত বছর আমি এই জায়গায় ওয়াজ করছি, কিন্তু ওইভাবে হয়তো বলা যায় না, কিন্তু আজকে বললে কেউ বলবার না। এ দোস্ত, কথাটা বলতেছিলাম এই কারণ যারা আল্লাহর উপরে ভয়, আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার জমিনের কারো কাছে তারা মাথা নত করে না। এ কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে তারা পালায় না। কথা কন না কেন ঠিক কিনা? জেলখানায় যায়, হাতে হ্যান্ডকাপ পরে, পায়ের মধ্যে বেরি পড়ে, মাজার মধ্যে রশি লাগায়, তারপরেও সবকিছু লাগানোর পরে জবান দিয়ে একটা আওয়াজ বের হয় আল্লাহু আকবার। এ কথা কন না কেন ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? জোরে বলেন। এই জন্য আপনাদের
খেদমতে বোঝানোর জন্য বলতে চাই, এই 17 বছর আলেমরা কথা বলতে পারে নাই, কিন্তু বন্ধুরা আমার আমি ওই কথাগুলো বলবো না। এই কারণে আমি ইচ্ছা করলে আজকে ওই দলকে একদম ধুইয়া 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 শেষ করে দিতে পারি, কিন্তু না না না, তারাও যা করছে আমিও যদি তাই করি তাইলে তো সমান হয়ে গেল। আমি শুধু তাদেরকে ইঙ্গিত করে বুঝা দেবার চাই, তোমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারো, ভবিষ্যৎ তোমাদের জন্য আরো খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, সাবধান সাবধান সাবধান। দুনিয়ার জমিনের ভিতরে আলেমদের রক্ত ঝরায়া, আলেমদেরকে বিপদগামী করিয়া, আলেমদেরকে ব্রিটিশরা গাছের সঙ্গে টানায়া টানায়া কত লাভ যে ঝুলাইছিল তার কোনো হিসাব নাই, কিন্তু ব্রিটিশ থাকতে পারে নাই। 200 বছর পরে হলেও বিদায় নেওয়া লাগছে। কথা কন না কেন ঠিক কিনা? আপনারাও মনে করেন না আপনারাও থাকবেন কিয়ামত পর্যন্ত? আপনারা কিসের 40 সাল 32 সাল পর্যন্ত বান্দায়া দেন? বেঁধে দেওয়ার মালিক আপনারা নয়, বেঁধে দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে? এ মুসলমান ছাত্ররা তো কিছুটাই নাই, শুধু একটা জিনিস একটু উপলব্ধি করেন, ভালো করে একটু উপলব্ধি করেন। জামাত চাইলেও পারে নাই, বিএনপি চাইলেও পারে নাই, সব দল মিলে এত আন্দোলন এত কিছু কেউ পারলো। সবাই মনে তো করছে আর হবে না, ঠিক? কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যখন দমে গেছো এবার থামো, আমি খেলি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কোটা, এক কোটা দিয়েছেন। ওরা তো চাইছে পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগ না রে বান্দা, মজলুম আলেমদের দোয়া আমি আল্লাহ বিফলে দেব না। তোমরা চাও পদত্যাগ, আর আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। কথা কন না কেন ঠিক কিনা? এ মুসলমান, আপনাদেরকে এখান থেকে একটা জিনিস শিখাইতে চাই। আজকে আমি যে আলোচনা করতেছি আপনারা ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন, এটা শুধু কোরআনের মাহফিলেই করলেই হবে না, এটা এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। কারণ সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিয়েছেন, বলেছেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়। কয়জনে ছিলেন? আলেম ওলামা জেলখানায়, আমরা হলাম পায়খানায়। একজন কিন্তু আগা যান নাই। আমি আপনাদেরকে একটা আহ্বান রাখবো, আমার 2টা হাত পায়ে দিয়ে বলি, আপনারা কি আর আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ দেখতে চান? পায়ের মধ্যে বেরি দেখতে চান? মাজার মধ্যে রশি লাগানো দেখবার চান? যদি তা না চান, আগামীতে সুযোগ আছে, আবার এমন কাউকে দেব না। কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারা কারা রাজি? তু হাত তুলে আমার আল্লাহর দেখা দেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরের মধ্যে আর কোরআনের আলো নাই, এখন টিভি সিডির আলো জ্বলে। কি কথা কন না কেন ঠিক কিনা? আপনার ঘরে মূর্তির ছবি ওঠে, আপনার ঘরে পূজা হয়, যেই ঘরের ভিতরে স্টার জলসা জি বাংলা চলে, ওই ঘরের ভিতরে পূজা হয়। পূজার মণ্ডপ বউকে দিয়া ইসকন বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আগে আপনার ঘর থেকে পূজা বন্ধ করা লাগবে। কথা বলেন। আপনারা কি মনে করেন ঘরের ভিতরে পূজা হয় না? হ্যাঁ, মুসলমানদের নাটক টিভি হলে প্রথমে হয়তো আল্লাহর নাম বা আজান টাজান দেওয়া শুরু হয়, আর ওদের তো উলুধ্বনি দিয়ে শুরু হয়। প্লিজ, হিন্দু ভাইরা কেউ থাকলে মাপ চাই, আপনাকে ছোট করার জন্য আমি কথা বলিনি। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, বাস, কোনো আপত্তি নাই। বাট আপনাদের জিনিস আমাদের কান্দে চাপায়া দেবেন, আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা মুসলমানের দেশে থাকবেন, নিরাপদে থাকবেন। মুসলমানের শিক্ষা হলো মুসলমান দ্বারা কোনো বিধর্মী কষ্ট পাবে না। এই শিক্ষা ইসলাম থেকে আমরা পাই নাই। আপনারা জানেন হযরত আলী জিহাদের ময়দানে, একটু অন্যদিকে আলোচনা চলে গেল, মনে পড়ে গেছে তাই। কাফেরের বুকের উপরে উঠছে, চাকু চালায়া দিবে। ওমর থুতু হযরত আলীর মুখের দিকে ওই কাফের থুতু নিক্ষেপ করছে। হযরত ওমর দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে। লোকটা বলল, কি ব্যাপার আলী?
আমি তোমাকে থুতু নিক্ষেপ করলাম, তোমার তো রাগ হওয়ার কথা, উল্টা আমারে তো আরো বেশি করে দেওয়ার কথা ছিল, তা না দিয়ে তুমি উঠে গেলে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যা করি ইখলাসের সাথে করি, এটা আমার আল্লাহর জন্য করি। সুবহানাল্লাহ বলে। আমি যখন থুতু নিক্ষেপ করার আগ পর্যন্ত তোমার সঙ্গে যা করতেছিলাম এটা আমি আল্লাহর জন্য করতেছিলাম, বাট যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছ তখন আল্লাহর ওই রাগের সাথে আমার ব্যক্তিগত রাগটাও যোগ হয়ে গেছে। এরপরে যদি আমি তোমাকে মারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, আলী ওই লোকটাকে তো তুমি তো আমার কারণে হত্যা করো নাই, বরং তোমাকে থুতু নিক্ষেপ করেছিল, এই জন্যই তুমি হত্যা করেছো, আল্লাহ জানে এমন প্রশ্ন আমাকে করতে না পারে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। এটা হলো ইসলাম। ইসলাম কাউকে জোর করে আঘাত করে না, তবে মনে রাখবেন ইসলামকে কেউ আঘাত করলে ইসলাম চুপ করে থাকবে না। ও মুসলমান, ইসকন কি ভাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমান কই গেল? সংখ্যালঘু কারা হলো? ফেসবুকের ভিতরে এক যুবক ভাইয়ের একটা, আমি এটা নিয়ে একটা কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম। সে বলতেছে, আরে ভাই সংখ্যালঘু তোমরা আমাকেই বানায় দিলে, আমাদেরকেই বানায় দিলে, তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইলা এক, আমরা মুসলমান আলাদা, তাহলে সংখ্যালঘু কেটা? হ্যাঁ, তোমরাই তিন জাতি এক জায়গায় হইয়া আমাদেরকে আলাদা করে, আর তোমরা নিজেদের নাম দিছো সংখ্যালঘু। আমরা মুসলমান হিসাবে বাঙালিরা বলতে চাই, বিধর্মীরা কখনো সংখ্যালঘু নয়, ওরাও বাঙালি, বাট ওদের ধর্ম ওরা পালন করবে। আমাদের কাজে কোনো বাধা দিতে আসলে আমরা এটা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যে কথার থেকে এতদিন পর্যন্ত কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে, কাউকে ভয় দিয়া পরীক্ষা করবে, কাউকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, আল্লাহ পাক কাউকে মালসামানার ক্ষতি দিয়া পরীক্ষা করবে। যেমন ভয় দিয়া পরীক্ষা করেছে মুসলমান, তুমি যদি সত্য কথা বলো তোমাকে জেলখানায় ভরা হবে, তুমি যদি হক পথে চলো তাহলে তোমাকে বন্দি করা হবে। কিন্তু মুসলমান কিছু মানুষ হক পথে থাকার কারণে কারু কাছে মাথা নত করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান কমে না, বরং আল্লামা মামুনুল হক যেই জায়গায় যায় ওই জায়গায় লক্ষ মানুষের জমায়েত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমির হামজা যেই জায়গায় যায় সেই জায়গায় লক্ষ জমায়েত মানুষ জনতা হয়ে যায়। এ মুসলমান, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একজন মানুষ, তাকে দেখার জন্য এখন মানুষ লাখ লাখ মানুষ একত্রিত হয়। তোমরা সম্মান কমাইতে চাও, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে অটুট থাকে, আল্লাহ পাক তাদের সম্মান কমায় না, বরং আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত আরো বাড়ায়া দেয়। এই জন্য আমাদের ভরসা, আমাদের সব কথা আওয়াজ করে বলেন, আমাদের রব কয়জন? আওয়াজ করে জোরে বলেন কয়জন? ও মুসলমান, এই জন্যই তো আমার নবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ও মুসলমান, আল্লাহ যদি দুইজন হইতো তাইলে কিন্তু একটা ভেজাল লেগে যাইতো। বলবেন হুজুর কেন? এক আল্লাহ বলতো পানি দিব, আর এক আল্লাহ বলতো পানি দেব না। এক আল্লাহ বলতো সূর্য উঠাবো, আর এক আল্লাহ বলতো সূর্য উঠাবো না। যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসির গল্পের কিতাবের ভিতরে একটা গল্প লেখেন, বাতাস আর তাল গাছের গল্প। শুনছেন নি আপনারা? বাতাস ডাক দিয়ে কয়, তাল গাছ এত লম্বা হসকে। তাল গাছ ডাক দিয়ে কয়, তাতে তোর কি? বাতাস ডাক দিয়ে কয়, এমন জোরে উঠবো মাঝখানে কিন্তু ভেঙে ফেলবো। তাল গাছ ডাক দিয়ে কয়, চুলো নড়াইবার পারবি না। তাল গাছ কয়, চুলো নড়াইতে পারবি না। বাতাস ডাক দিয়ে কয়, তাইলে শুরু করলাম। বলে কর, তোর যা খুশি কর। এবার বাতাস শুরু হয়ে গেল, ঝড় হলো, ঘূর্ণিঝড় হলো, হেরিকেন হলো, নার্গিস হলো, অনেক নাম তো আমরা শুনছি, ঠিক না বেঠি? এত কিছু হওয়ার পরও আপনারা বুঝে থাকলে বলেন তো, আপনাদের এই শ্রীবর্ধী উপজেলায় শেরপুর জেলার ভিতরে আপনারা কি কোনো সময় ঝড়ের ভিতরে তাল গাছ ভাঙছে এমন একটা তাল গাছ দেখছেন নাকি? হ্যাঁ, তার মানে তাল গাছ কিন্তু সহজে ভাঙ্গে। কিন্তু আমার কথা হলো মুসলমান, তাল গাছ তো ভাঙ্গে নাই, কিন্তু ঝড় তো হারিকেন সব হয়ে গেল। এখন আপনার বুঝে থাকলে বলেন তো, ওই যে তাল গাছের নিচের বাড়ি ঘরের খবর কি? হ্যাঁ, তাহলে ঝগড়া করলো কে কে? তাল গাছ আর মূল্য কে?
বাড়ি ঘর সব মূল্য। আমাদের দেশের হালতটাও তো তাই, একদল যায় ক্ষমতায় আর এক দল চাই নামাইতে, দুই দল করে মারামারি, দলের নেতা ঠিকই থাকে, মাঝখানে জনগণ পইরা মরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এমন রাজনীতি চাই না, চাই না। আমরা ওই রাজনীতি চাই, আমরা নীতির রাজা চাই, রাজার নীতি চাই না। রাজার নীতি হয় এটা হলো হারাম, আর নীতির রাজা হলো হালাল। যেই রাজা নীতিতে চলে সেটা হলো নীতির রাজা, আর নীতি দিয়েছেন একজন, বলেন তিনি কে? হে মুসলমান, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ফর্মুলা দেই, একটা তত্ত্ব দেই, ভালো করে মনে রাখবেন। 47-এ পাকিস্তান আলাদা হলো, 47 থেকে 71 পর্যন্ত মুসলমান, 71 এসে বন্ধুরে আমার বাংলাদেশ আলাদা হয়ে গেল, 71 থেকে বন্ধুরে আমার 53। একটু ভালো করে বুঝে বলেন তো দেখি, পাকিস্তান হওয়ার পরে মুসলমানের সংখ্যা কম না হিন্দুদের সংখ্যা কম? ভালো করে বলেন, কাদের সংখ্যা কম? হিন্দুদের সংখ্যা কম। পাকিস্তান হলো মুসলমান রাষ্ট্র। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, পাকিস্তানে সুদ বন্ধ? দুই একজন কয় পাকিস্তানে কে সুদ বন্ধ? পাকিস্তানে ঘুষ বন্ধ? না না, পাকিস্তান পিরিয়ডে সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, জানা বন্ধ হলো না, ব্যভিচার বন্ধ হলো না, বন্ধুরা আমার দুর্নীতি বন্ধ হলো না। এরপরে আমরা কি করলাম? 71 দেশটা ভাগ করলাম। এই 53 বছর আসা আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই 90 থেকে 95 দেশের বাংলাদেশ মুসলমান, এত মুসলমান হওয়ার পরেও আমাদের বাংলাদেশে সুদ বন্ধ হয়ে গেছে। আওয়াজ করে বলেন হইছে? ঘুষ বন্ধ হইছে, জেনা বন্ধ হইছে, হলো না কেন? ওয়াজ বুঝি কম হয়, মসজিদে বুঝি বয়ান কম হয়, নামাজে বুঝি কম হয়, পীরের খানকা বুঝি কম আছে, পীর মসজিদের খানকা বুঝি কম আছে। এ মুসলমান, এত কিছু থাকার পরেও সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, জেনা বন্ধ হলো না কেন? কারণ হলো একটাই, কোরআন আছে, কোরআনের শাসন নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমান থাকলেও লাভ হবে না। কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আর এই কোরআনের শাসন যদি বাস্তবায়ন করতে চান, চোরদেরকে পাঠান লাগবে সংসদে। এত আস্তে কোন কেন? আপনারা হয়তো বলতেছেন, হুজুর চোরের কথা বলেন কেন? আমি তো অ্যানালাইসিস করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে যতটুকু আমি দেখছি এবং মুরব্বীদের কাছ থেকে জানতে পারছি, তাতে মনে হয়েছে এলাকার যে গরু চোর, এলাকার মুরগি চোর, এলাকার মহিষ চোর, এদের চাইতে বড় চোর ওই যে গনিমতের মাল চোর। জোরে জোরে জোরে! কারণ আমি নিজের চোখে দেখছি, আমার এক দাদি চাল নিয়ে আসতেছে, দাদিকে বললাম, দাদি কই গিয়েছিলেন? কয় ইউনিয়ন পরিষদে। বললাম চাল কত? কয় বুঝলাম না দাদা, ওই আমার কাগজের মধ্যে লেখা আছে হলো 10, কিন্তু দিল কেমন যেন 8। দিছে কত? দেওয়ার কথা ছিল কত? চুরি কত? 2 কেজি চুরি করছে। এবার চুরি বলেন তো কে করলো? এত আস্তাবান গা, শরম করতেছে নাকি? কে চুরি করলো? চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা সবাই কি? আরো জোরে! এ মুসলমান, তবে যদি যে চুরি করছে সে চোর, যে করে নাই সে কখনো চোর না। কথা কন না কেন, ঠিক কিনা? সব নেতা কিন্তু খারাপ না। আমাদের এই বাংলাদেশে এমন নেতার খবর পাওয়া যায়, আজও ভ্যানেট করে রিলিফের মাল গরিব দুঃখীর বাড়ি বাড়ি পৌঁছায়া দেয়। এমন নেতাই তো আমরা চাই, যেই নেতা আখিরাতের ভয় করবে, জনগণের বাড়ি বাড়ি খাবার পৌঁছায়া দিবে। এমন নেতা যদি আপনি চান, কোরআন যারা জানে তাদেরকেই তো পাঠান লাগবে। কথা কন না কেন, ঠিক কিনা? আমি বিএনপি বুঝি না, আমি জাতীয় পার্টি বুঝি না, আমি জামাত বুঝি না, আমি জাসদ বুঝি না। যেই দল যাক ক্ষমতায় তাদের কাছে আমাদের আর্জি থাকবে, আমরা মৌলবীরা চাই না, আপনারাই যান, কিন্তু একটা ওয়াদা আমাদেরকে দিয়ে যান, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না। বিগত সরকাররাও তো তারাও বলেছিল কোরআনের বিরুদ্ধে আইন পাশ করব না। নির্বাচনের আগে মাথার মধ্যে পট্টি লাগায়া ইসলামের পক্ষে কথা বলিয়া নির্বাচনে যাওয়ার পরে ইসলাম বিরোধী কাজ করে, আগামীতেও যারা যাবে তারাও যদি ইসলাম নিয়ে দুর্নীতি করে, আমরা বসে থাকবো না, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো। কথা কন ঠিক কিনা? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হুকুম চলবেও কার? এই জন্য, কারণ আমার আল্লাহ কয়জন?
আরেকবার জোরে বলেন কয়জন? আমরা ঠেলা ঠেলি কোনো কিছু করবার চাই না, আমরা এক আল্লাহ গোলামি করতে চাই, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হে আমার সাহাবীরা, হে মুশরিকের দলেরা, তোমরা জানতে চাও আমার আল্লাহর পরিচয় কি? আমার আল্লাহর পরিচয় হলো আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, আল্লাহ পাক কারো উপরে নির্ভরশীল নয়, বরং আমরাই আল্লাহর উপরে নির্ভরশীল, কথা ঠিক কিনা? আল্লাহর বুঝি কোনো প্রয়োজন আছে? আমাদের কাছে চাওয়ার দরকার আছে, কিন্তু বলেন তো দিকে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? আমাদের অভাব আছে না নাই? আমাদের কয়েকটা জিনিসের অভাব আছে, তার মধ্যে একটা হলো বুদ্ধির অভাব, আর একটা হলো শক্তির অভাব। ওই মুসলমান, যার ভিতরে বুদ্ধি নাই সে হলো পাগল, যার ভিতরে বুদ্ধি আছে শক্তি নাই ও হলো দুর্বল, যার ভিতরে বুদ্ধিও আছে শক্তিও আছে কিন্তু অর্থ নাই, ওই ব্যক্তির সমাজের ভিতরে কোনো মূল্য। যার মানে মূল্যায়িত হইতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। এক নাম্বার বুদ্ধি লাগে, দুই নাম্বার শক্তি লাগে, তিন নাম্বার অর্থ লাগে। এখন এই তিনটা জিনিসের ঘাটতি আমাদের আছে না নাই? আপনারা যতই বলেন না কেন, এই তিনটা জিনিসের ঘাটতি কিন্তু সকলের মধ্যে আছে। বলবেন হুজুর কেমনে আছে? আমি আব্দুর রহমানের মধ্যে বুদ্ধি হয়তো বা আছে, কিন্তু বন্ধুরা আমার ধরে নেন বোঝানোর জন্য বলি, আপনি একটা ব্যবসা করবেন, ওই ব্যবসার জন্য প্রথম নাম্বার পুঁজি লাগবে, পুঁজি। তার মানে আপনার কাছে 10 লক্ষ টাকা, কিন্তু যেই ব্যবসা করবেন ওই ব্যবসার জন্য পুঁজি লাগবে 20 লক্ষ। তাহলে আপনার ঘাটতি কতখানি? এই 10 লাখ টাকা ঘাটতি, তাহলে এটা তো আরেকজনের কাছ থেকে আপনার খরচ করা লাগবে, তার মানে আপনি আরেকজনের উপরে নির্ভরশীল হইলেন। ও মুসলমান, হয়তো 20 লাখ টাকা আপনার কাছে আছে, কিন্তু মুসলমান যেই ব্যবসা পরিচালনা করবেন তার বুদ্ধি যেইটা আপনার কাছে নাই, তাহলে একজন বুদ্ধিমান ম্যানেজার আপনাকে বেতন দিয়ে রাখা লাগবে, কথা কন না কেন, ঠিক কিনা? তার মানে আপনি আরেকজনের উপরে নির্ভরশীল হইলেন। এখন কথা হলো, আপনার পকেটের মধ্যে টাকাও আছে, আপনার মাথার মধ্যে বুদ্ধিও আছে, কিন্তু মুসলমান মাল সামানা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় খোঁজ খবর নেওয়ার জন্য, যাওয়ার জন্য শুধু বুদ্ধি আর টাকা থাকলেই হবে না, শক্তিও লাগে, কথা কন ঠিক কিনা? আর যদি শক্তি না থাকে তখন আপনি কি করেন? শক্তির জন্য মুসলমান আরেকজন মানুষের শরণাপন্ন হন। যেমন রাস্তায় চলতেছেন, আপনার পা হয়তো ভাঙ্গা, তখন আপনি একা চলতে পারেন না, নয়তো অন্য কারো সাহায্য নেন। কিন্তু আমার আল্লাহর কারো সাহায্য লাগে না, লাগে না। আমার আল্লাহ বুদ্ধির দিক দিয়ে বলেন তো দেখি কয় নাম্বার? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি সামান্য দেয় তাহলে আল্লাহর কতটুকু আছে? অনেকে হয়তো বলবেন হুজুর সামান্যতম আবার কি? মুফাসসিরিন কেরাম কোন ব্যাখ্যা করেন, একটা সূচ পানির মধ্যে নামা দিলে এই পানির সূচটা উঠানোর পরে সূচের মাথায় কি পরিমাণ পানি থাকবে? শস্যার দানার চাইতেও কম। এই অল্পটুকু পানিটা যদি হয়, আর মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন এই পানিটাকে 100 ভাগ করিয়া বন্ধুর আবার তার চাইতে যদি নিচু করা হয়, তার চাইতে যদি অল্প করা হয়, এর চাইতেও অল্প জ্ঞান আপনাকে আমাকে দেওয়া হয়েছে। এই সামান্যতম আল্লাহর জ্ঞানের সাগর থেকে 1 চিমটি জ্ঞান হয়তো বা ধরে নেন আপনাকে আমাকে দিয়েছেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে আজকের বিজ্ঞানীরা চাঁদের দেশে যায়। ও মুসলমান, এরপরেও তো এই বুদ্ধি দিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো এই, আমার আল্লাহর জ্ঞানের অভাব নাই, আমার আল্লাহর টাকার অভাব নাই। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী আর আমরা সবাই ফকির। হে মুসলমান, আল্লাহর সবচাইতে টাকাওয়ালা আর আমরা সবাই হলাম গরীব। আল্লাহর কারো কাছে যাওয়া লাগে না, কিন্তু আমাদের আল্লাহর কাছে চাওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো আমার আল্লাহ এক, 2 নাম্বার আল্লাহ কারো উপরে নির্ভরশীল নয়, 3 নাম্বার হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন তো দেখি আল্লাহর বেটা বেটি আছে নাকি? আল্লাহু আকবার। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আচ্ছা বলেন তো ইহুদি আল্লাহকে মানে কিনা? হ্যাঁ, খ্রিস্টান আল্লাহকে মানে কিনা? কিন্তু এরপরেও বলেন তারা মুসলমান না কাফের? আরো জোরে বলেন। তাহলে খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদিও আল্লাহকে মানে,
এরপরেও তারা মুমিন হলো না কেন? কারণ তারা মনে করে আল্লাহর বেটা বেটি আছে। নাউজুবিল্লাহ। আপনারা কি জানেন এই জমিনের ভিতরে আল্লাহর একজন গোলাম ছিল, দুই ভাই একসঙ্গে জন্ম, এক বছরে জন্মগ্রহণ করছে, একসঙ্গে মৃত্যুবরণ করছে, কিন্তু এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। কয় বছরের? এটা কোরআনের কথা আছে, সূরা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, মাঝামাঝি অবস্থার মধ্যে আছে। আমি আপনাদের খেদমতে এই কারণে কথাগুলো বলতেছিলাম। ওরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মানে, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান মানে, ওরা আল্লাহকে মানে, বাট আমাদের নবীকে তারা শেষ নবী হিসাবে মানে না। নবীকে যারা মানবে না তারা কখনো মুমিন হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান, আল্লাহর কোনো বেটা বেটি, জোরে বলেন, আছে? আল্লাহর কোনো পরিবার নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে কাউকে জন্ম দেয়ও। শেষ কথা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ, জোরে বলেন, আছে? ফেরাউন হতে চাইছে না? বলছে আনা রব্বুকুমুল আ'লা। নমরুদ বলছে আমি আল্লাহ, আমি খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি আবার কিসের খোদা? কয় হ্যাঁ আমি তো খোদা। বলে কেন? ইব্রাহিমকে ডাক দিয়ে কয় তোমার আল্লাহ কি পারে? এই দেখেন, মনে যখন পড়লো তাহলে একটু কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনায় দেই। 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সুন্দর করে ফেরা ওই নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কথা হয়েছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। নমরুদের সাথে কথা হইতেছে। নমরুদ বলতেছে তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার আল্লাহ পারে ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে। তখন নমরুদ ডাক দিয়ে কয় আমিও পারি। কয় তুমিও পারো? কয় হ্যাঁ। কয় কেমনে? তুমি কেমনে পারবা? কয় দাঁড়াও দেখাইতেছি। জাল্লাদকে ডাক দিয়ে কয় ফাঁসির কাস্টের আসামি আছে কয়জন? কয় কয়েকজন আছে, ওর মধ্যে 2 জন নিয়ে এসো। আগামীকাল ফাঁসি হবে কার? কয় 2 জনের। কয় কে কে? কয় এই 2 জন। বলে নিশ্চিত ফাঁসি? কয় হ্যাঁ। তরবারি দিয়ে জল্লাদ কয় এটার কাল্লা শেষ করে দে। একটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাস কেটে দিছেন, হত্যা করলেন, বিদায় করে দিলেন। একটা মারলো, আর একটা ডাক দেখায় তোমার কালকে ফাঁসি হওয়ার কথা না? কয় হ্যাঁ, যাও তোমাকে খালাস করে দিলাম, তুমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় দেখছো, একজনকে বাঁচাইয়া দিলাম, একজনকে মেরে ফেললাম। কি বুদ্ধি দেখছেন? আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ মারতে পারে, আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। ওই যে একটা কথা আছে না, এই যে ও নমরুদ বলছে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই যে আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, ওস্তাদের মায়ের শেষ রাত্রে। নবীদের সাথে টেকা অত সহজ নয়, কারণ নবীদের জ্ঞান বুদ্ধি হিকমত দিয়েছেন কে? ইউতিল হিকমাতা মাইয়াশা। হিকমত নামের দৌলত আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেয়, কেউ নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও তুমি যদি এতই পারো তাহলে দেখি ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার। একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নমরুদকে ডাক দিয়ে বলে তোমার যদি এতই পাওয়ারফুল হয় আপনারা বলেন তো দেখি সূর্য কোন দিক থেকে উদিত হয়? আরেকটা আওয়াজ করে বলেন না বাজান, কোন দিক থেকে? পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন নমরুদ তুমি যদি এতই পারো তাহলে তুমি একটা কাজ করে দেখাও তো দেখি, এই সূর্যটা তুমি পূর্ব দিক থেকে উঠাও না, তুমি একটু পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে একটু অস্তগামী করো, দেখি তুমি পারো কিনা। তখন বলতেছে ও মুসলমান এইবার তো গেরা গলে পড়ে গেছে, এখন আপনারা বলেন তো দেখি সূর্য কি কেউ উঠানো নামা করাইতে পারে নাকি? এখন আপনারা বলেন সূর্য কার কথা শোনে, চন্দ্র কার কথা শোনে? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ
রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সূর্য কখনো চন্দ্রকে ধরতে পারবে না, চন্দ্র কখনো সূর্যকে ধরতে পারবে না, রাত কখনো দিনের মধ্যে ঢুকতে পারবে না, দিন কখনো রাতের মধ্যে ঢুকতে পারবে না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আজ থেকে কয়েক বছর আগে সম্ভবত 2000 সন 5ই মে বিজ্ঞানীরা কিন্তু বলছিল কিয়ামত হবে, কিন্তু হয়েছিল নাকি? আমার ওই দিনের কথাটা আজও মনে আছে মুসলমান বন্ধুরা আমার। ওই দিনটা ছিল শুক্রবারের দিন, মুহররম মাস সম্ভবত ছিল। ও মুসলমান, আমি তো লজেন বাড়িতে খাইতে গেছি সকালবেলা। আমার জাগিরদার লজেন বিবি বউ ডাক দিয়ে বলতেছেন, চাচি বলতেছেন, বাবা তুমি বাড়িতে যাও নাই? বললাম কেন? কয় আজকে না কিয়ামত। বললাম আজকে কিয়ামত? কে বললাম আপনাকে? বলে বাবা বিজ্ঞানীরা বলছে আজকে কিয়ামত হবে, তুমি কি বিশ্বাস করো না? বললাম বিশ্বাস করলে আমি এই জায়গায় না, যদি বিশ্বাস করতাম তাইলে তো চলেই যাইতাম, এখানে থাকলাম কেন? কয় বাবা এই কারণে বলতেছি, পাশের বাড়ির লোক বিদেশে ছিল, আজকে কিয়ামত হবে, এই জন্য বিদেশ থেকে বাড়িতে আসছে, একসঙ্গে মরবে, সেই জন্য। এখন আপনারা বুঝা থাকলে বলেন তো এই লোকটা বিজ্ঞানীর কথা বিশ্বাস করছে কিনা? জোরে কোন। এ মুসলমান, বিজ্ঞানীদের কথা বিশ্বাস করব তখন কোরআন হাদিসের সঙ্গে মিলবে যখন। কিন্তু এই কথাটা বিশ্বাস করা যাবে না যেটা কোরআনের সঙ্গে মিল নাই। যেমন ডারউইন বলছে মানুষ মানুষ না, মানুষ হলো বানর। কয় বানর থেকে মানুষ হইছে, ও একটা বিজ্ঞানী। আবার ম্যালটাস বলছে 200 বছর পরে মানুষ না খেয়ে মারা যাবে, অথচ এখন আমরা কম খাই না বেশি খাই। আরে ভাই ও বলছে মানুষ না খায় মরে যাবে, কারণ কয় যেইভাবে মানুষ বাড়তিছে, ঘর বাড়ি বাড়তিছে, জমি কমতিছে, আল্লাহ ডাক দেয় রিজেক্ট দেওয়ার মালিক আমি, তুই না। কারণ কলা আগে দিচ্ছিলাম 1.5 ইঞ্চি, আর এখন আল্লাহ কলা দেয় 1 হাত। সুবহানাল্লাহ কন্যা। কয় আগে পেয়ারা দিতাম 100 টাকা, এখন পেয়ারা দেয় 1 কেজি। আল্লাহু আকবার বলেন। আগে 1 বিঘা জমির থেকে ধান হইতো 5 মণ, এখন ওই 1 বিঘা জমির থেকে ধান হয় 40 মণ। কথা কন ঠিক কিনা? আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, বরকত দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নমরুদ যদি তুমি পারো একটু উঠায় দেখাও। নমরুদ তখন বলছে বুঝতে পারছি, আগে তোকে সাইজ করা লাগবে। তার মানে যখন যুক্তি তর্কে পারবে না তখন অন্য প্রশ্নে যাবে। এটা কিন্তু আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষের এই স্বভাব হলো। দেখবেন আপনি যখন নূর মাটি নিয়ে এই কথা সেই কথা বলবেন, মিলাদ কিয়াম নিয়ে বলবেন, তখন একদল আবার বলবে নানান ধরনের কথা বলবে, নানান কিছু বলবে। আবার আমরা যখন বলি বাবার দরবারে গরু নিয়ে যাও, নিজের বাবার খবর নাই, তখন ওই গরুওয়ালার বাবার গোষ্ঠী মন খারাপ করে, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় খুব একটা নাই। এটা যে আছে 3 বছর আগেই তার আমার কাছে প্রমাণ আছে। হে মুসলমান, আপনাদেরকে একটা কথা বলে যাই, এই জায়গার ভিতরে ভণ্ড পীরের গল্প বলার কারণে আমাকে ওয়াজ করতে দেওয়া হয় নাই, কিন্তু আমার আজ বন্ধ হয় নাই। গতবারও আসছি, এবারও আসছি, রিজেক্ট যদি আরো থাকে আবারও আসবো। কথা কন্যা গান ঠিক কিনা? কিন্তু মুসলমান যারা ভণ্ডামি করবে, দুনিয়াতেও তাদের সম্মান নাই, আখিরাতেও তাদের কোনো মুক্তি নাই। কথা কন ঠিক কিনা? ভণ্ড পীরের আস্তানা থাকবে না, থাকবে না। কথা কন ঠিক কিনা? কারণ যারা মাজারে সেজদা করে ওরা আল্লাহর সঙ্গে শিরক করে। জোরে জোরে জোরে। হে মুসলমান, কারণ শিরক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি একটু পরে যাইতেছি, ওই যে আপনাদের সামনে কথা রেখে আসছি। আল্লাহ তো বলছেন বান্দা আমি তোমাদের সঙ্গে দেখা করব, শর্ত কয়টা মনে আছে নাকি আপনাদের? ও বাজান আমি ওই দিকে একটু আসতেছি, যদি আপনারা কষ্ট না করে বসেন তাইলে হয়তো বলা যাবে, আর যদি কষ্ট হয় তাইলে সংক্ষেপ করে দেব। নমরুদ ডাক দেয়া বলে, ইব্রাহিম আগে তোমাকেই শেষ করব, তোমাকেই হত্যা করব। আপনি আমি সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবশেষে বন্ধুরা আমার তাকে শাস্তির ব্যবস্থা করা হলো, তাকে মারা হলো। অনেক রকমের সিস্টেম তারা করার চেষ্টা করেছে। এমনকি নমরুদ ডাক দিয়ে বলতেছেন তোমার আল্লাহ এত কিছু করতে পারে? বলে হ্যাঁ। বলে সেই আল্লাহকে আমরা রাখবো না, সেই আল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। নমরুদ এবার পরামর্শ করে ইব্রাহিমের আল্লাহ শেষ করা যায় কিনা, আল্লাহ কই থাকে? একজন ডাক দিয়ে কই ইব্রাহিমকে যখন আমরা দেখি, ইব্রাহিম যখন দোয়া করে মাঝে মাঝে ইব্রাহিম ওপর দিকে তাকায়, তার মানে মনে হয় ইব্রাহিমের আল্লাহ মনে হয় ওপরে আছে।
নমরুদ ডাক দেখে উপরে যদি থাকে তাকে কি হত্যা করা যাবে না? কয় হ্যাঁ, হত্যা করাও যাবে। হত্যা করার একটা সিস্টেম হলো। বলে কেমনে করা লাগবে? বলে এলাকার ভিতরে একটা কাজ করেন, উঁচু একটা টিলার বানায়া বা উঁচু একটা পাহাড় কিছু বানায়া উঁচু একটা পিলার বানান, আর ওর উপরে উঠায়া এলাকার মধ্যে সবচাইতে বড় একটা তীরন্দাজকে ধনিয়া আপনি উপর দিক তীরটা যদি মারেন তাইলে ইব্রাহিমের আল্লাহ মরে যাবে। নাউজুবিল্লাহ। কয় ইব্রাহিমের আল্লাহ থাকবে না, তখন নমরুদ আপনি একাই আল্লাহ হবেন, আপনার সমকক্ষ কেউ হবে না। নাউজুবিল্লাহ। ও মুসলমান, মানুষ যখন ক্ষমতার লোভে পড়ে যায় তখন তার মাথার বুদ্ধি টুদ্ধি শেষ হয়ে যায়, কখন কি কয় নেজি টের পায় না। কথা কন না কেন, ঠিক কিনা? যার কারণে মুসলমান কথার মার পেছেই তো না বোঝার কারণে নমরুদ ডাক দিয়ে কয় ঠিক আছে এটাই করো। পিলার করলো, এবার তীর নিক্ষেপ করছে, তীরের মাথায় আল্লাহ রক্ত ভরায় পাঠায় দিছে। ইব্রাহিম ডাক দিয়ে কালে এটা কি হলো? কয় দেও ভেতরে পাঠায় দাও। ও দেখে কয় ইব্রাহিমকে ডাক দিয়ে কয় দেখছো তোমার আল্লাহ নাই? কয় কেমনে বুঝলে? কয় যে রক্ত। কয় তোমার আল্লাহ শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। নমরুদ এই কথা বলে, আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমার কাজ তুমি করো, ওর কাজও করুক। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাজ আমরা করব, আমাদের কাজ হবে আল্লাহর জন্য, কাফেরদের কাজ হবে বন্ধুরে আমার তাদের দোসরদেরকে খুশি করার জন্য। আমরা আল্লাহর জন্য কাজ করব। কথা কোন ঠিক কিনা? এবার নমরুদ ডাক দেখো ইব্রাহিমের খবর কি? কয় আগের চাইতে দাওয়াত তারও বেশি দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজগুলো করে আবার নমরুদকে দাওয়াত দেয়। নমরুদ ডাক দেখে হোশ বুঝে ফিরে নাই। অবশেষে মুসলমান বন্ধুরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করার জন্য অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা দেয়। ইতিহাস আপনাদের জানা, ওখান থেকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায় দিলেন। ও মুসলমান, এর মাঝেও কিন্তু একটা অঘটন ঘটে গিয়েছিল, আপনারা তো জানেন। নমরুদ কিন্তু ইব্রাহিমকে বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহ যদি বেঁচে থাকে তাইলে আমার সঙ্গে যুদ্ধ করতে বলো, আমি লড়াই করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ নমরুদ তো তোমার সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ ডাক দেখো টেনশন করো না, ওরে যুদ্ধের সরঞ্জামাদি নিয়ে ওকে রেডি হতে কও, ওর যতগুলো শক্তি সামর্থ্য আছে সবগুলো নিয়ে যেন রেডি হয়। ও মুসলমান বন্ধুরা আমার, নমরুদ কিন্তু রেডি হয়েছে। এবার নমরুদ ডাক দেখায় ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কই? ইব্রাহিম নবী ডাক দেখায় তোমার টেনশন করা লাগবে না, সময় মতো আল্লাহ পাঠায় দিবে। আল্লাহ পাক ডাক দে বলে ইব্রাহিম কেমন সৈন্য পাঠাবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এমন একটা কিছু আপনি পাঠায় দেন যেটা চোখ দিয়েও ঠিক মতো দেখা যায় না, একদম ছোট্ট প্রাণী হয়। আল্লাহ পাক ডাক দিয়ে কয় পাঠায় দিলাম মশা বাহিনী। এটা জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আর জোরে কোন কি বাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাক দেয় কয় ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম বলো 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 তোমার আল্লাহর সৈন্য কই? কয় আসমানের দিক তাকাও। তাকায় দেখে মেঘমালার মতো কি যেন আসতেছে, আর আওয়াজ হলো একটাই ভো 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 করে মশা কানের আশেপাশে, যত বলি শুনবো না গান তত গায়ে উল্লাসে, মাঝে মাঝে গায়ে বসে কামড় দিয়ে কয় গানে কেন এ বয়সে সমন দল নয়, রক্ত চষা রসে রসে নাচতে ভালোবাসে, যত বলি শুনবো না গান তত গায়ে উল্লাসী। কবির এই কথার ভিতর একটা সুন্দর শিক্ষা আছে। এ মুসলমান, এই মশা যখন গান গায়, মশারের ভিতরে যখন ভো ভো করে তখন কিন্তু বিরক্ত কম লাগে না বেশি লাগে? কয় তুই কামড়া রক্ত খা তাও ভো ভো করিস না। কথা কোন ঠিক কিনা? আর মশা ডাক দিয়ে কয় মাঝে মাঝে গায়ে বসে কামড় দিয়ে কয় গানে কেন এ বসে সমদল নয়। কবির এই কথার ব্যাখ্যা হলো এরকম, তোমরা আলাদা হয়ে থাকো কেন? এক জায়গায় যদি থাকো আমি মশা তোমাদের কয়জনের রক্ত খাবো? এখান থেকে বোঝা যায় ওয়াতাসিমু বিহাবলি জামিয়া, মুসলমানদের আলাদা হওয়া যাবে না, মুসলমানদের আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে, ঠিক কি না? আজকে মুসলমান যদি এক থাকতো বিজাতিরা মুসলমানদের উপরে চোখ তুলে তাকানোর সাহস করতে পারত না। কথা কোন ঠিক কি না? মশা তার সুরের মাধ্যম দিয়ে শেখায়, কিন্তু আমরা শিখতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, ওই মশা বাহিনী যখন চলে আসলো তখন নমরুদ ডাক দেখায় ককটেল মার, বোমা মার, ড্যাগার দিয়ে গুলি কর, যা আছে ব্রাশ ফায়ার মার। আচ্ছা বুঝা থাকলে বলেন, তোর মাথার যদি বুদ্ধি থাকতো ব্রাশ ফায়ার করতো না, ও কিন্তু কয়েল আবিষ্কার করতো। কি কথা কোন থাকে? ও কিন্তু বলতে সবগুলো তো এগুলোর জন্য কয়েল লাগবে, কারণ ওই বুদ্ধি তোর মাথার মধ্যেই নাই।
এ কথা কল্লা কেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মশা পাঠায় দিয়েছে, তার মধ্যে একটা খাবার পাঠাইছে অসুস্থ নরবার পারেন। ও কি মশা? ল্যাংরা। ও মুসলমান, যে যত বড় আল্লাহ পাক করে সাইজ করছে তত ছোট দিয়া। কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহ ভাঙতে আসছে হাতি নিয়া, আল্লাহ কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ছোট্ট ছোট্ট মাঠ পোড়া পাথর দিয়া ওই আবাবিল নামক পাখির মুখে আর দুই পায়ের মধ্যে দিছে একটা পাথর, একটা হাতিয়ার সৈন্যর জন্য যথেষ্ট। মাথা দিয়ে ঢুকে গেছে, একদম হাতি সহ নিচ দিয়ে পড়ে গেছে। ওই যে বন্ধুরে আমার, আপনাদের গ্রামগঞ্জের গরু যখন খাবার খাওয়ার পরে বসে থাকে, বসে থাকার পরে দেখবেন ভিতরের খাবারগুলো আবার সামনে নিয়ে মাশাআল্লাহ জাবর কাটতে থাকে। ওই জাবর কাটা জিনিস দেখেন একবার মনে হয় গোলা গোলা ভাব, কিন্তু তারা করে ফেলে। ওই প্রত্যেকটা আব্রাহার সৈন্যদের হালত ওই জাবর কাটার মতো ওই গোশত খাবারের যেই অবস্থা হয়, এমন অবস্থা প্রত্যেকটা সৈন্যদের হালত হয়ে গেছে। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। লেগরা বসে ডাক দেয় কয় আল্লাহ আমার কি জন্য? আল্লাহ ডাক দেয় কয় টেনশন নাই, ওই যে বড়টার কাছে যাও। মশা কয় আল্লাহ কি করবো? কয় নাকের ভিতর দিয়ে শুধু ভিতরে ঢুকবার কোনো কাম নাই, মাঝে মাঝে খালি একটু গুতা দিবা। এবার নাকের কাছে যাচ্ছে, কয় ঢুকবো কেমনে? কয় যখন ও নিঃশ্বাস নেই, নিঃশ্বাস যখন ফের নম্র টান মারছে, ন্যাংরা মশা আস্তে করে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বাজান এবার ওর মাথার মধ্যে ছটফটানি শুরু হয়েছে। মাথার ভালো লাগে না, এদিক সেদিক করে, এদিক সেদিক করে। এবার অনেক কষ্ট ল্যাংরা মশা তো ভিতরে যায়, মনে হয় একটু আরাম করছে কিছুক্ষণ, কারণ নমরুদ মনে করছে না ঠিকই আছে, কোনো অসুবিধা তো নাই। কিছুক্ষণ পর আল্লাহ ডাক দেখ, আল্লাহ শুরু করি। কয় ওই জন্যই তো দিছি। এবার আস্তে করে যখন শুরু করছে, ওর মাথার হালত শুরু হয়ে গেছে। ও তখন চমকে উঠতেছে, আবার যখন কামড় দেয় আবার চমকে ওঠে, আবার যখন ফোটায় আবার চমকে ওঠে। এখন ডাক দেয়, কয় কে আসরে আমার মাথার একটু টিপা দি। মাথা টিপতে টিপতে ডাক্তার বিরক্ত হয়, মারছে একটা থাপ্পড়। কয় কি করলি? ডাক্তার সরে গেছে। কয় সরে গেলি কেন? কয় না 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 কিছু করি নাই। কয় এটাই তো ভালো চিকিৎসা। মারহাবা কন, মারহাবা কন। কয় এটাই তো ভালো চিকিৎসা। কয় তাই নাকি? এবার থাবরান শুরু করছে, থাবরাইতে হাত ব্যথা। বন্ধুরে আমার, সংক্ষেপ করি, পায়ের মধ্যে আগের জামানার মানুষগুলো খরম ব্যবহার করতো কাঠের, ওটা আস্তে করে জুতাটা নিয়ে মারছে মাথার বাড়ি। এবার ফেরাউন ডাক দে, নমরুদ ডাক দে, কয় কি হলো? কয় আগের চাইতে এটাই তো ভালো। আল্লাহু আকবার কন। কয় বেশি তাবালিং করছিলাম জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, জুতার বাড়ি মারতে 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 রাগ যখন বেশি হয়ে গেছে, এবার জোরে একটা যখন মারছে, এবার এত জোরে মারছে নমরুদের মাথা ভাগ হয়ে দুই ভাগ হয়ে গেছে। মাঝখান থেকে মশা বের হয়ে দৌড় মারছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। যারাই হতে চাইছে তারাই অপমানিত হয়ে বিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য বলতেছিলাম আমরা আজকের এই সূরা থেকে আল্লাহর পরিচয় পাইলাম। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ কারো উপরে নির্ভরশীল কিনা? না না। আল্লাহ কাউকে জন্ম দিয়েছে বা কারো কাছ থেকে জন্ম নিয়েছেন কিনা? আল্লাহ কারো সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে কিনা? না না না। তাহলে আমরা বুঝলাম আল্লাহর জ্ঞানের দিক দিয়ে এক নাম্বার, আল্লাহ গুণের দিক দিয়ে এক নাম্বার, আল্লাহ শক্তির দিক দিয়ে এক নাম্বার। তার মানে সব দিক দিয়ে আল্লাহ যদি এক হয়, তাহলে সেই আল্লাহর ছাড়া অন্য কারো গোলামি করতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? বলেন, গোলাম যদি তোমরা আমাকে দেখতে চাও তাহলে তোমাদের দুইটা শর্ত মানতে হবে। এক নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো শিরক মুক্ত ইবাদত। এক নাম্বার হলো নেক আমল, এমন আমল যেই আমলের মধ্যে কোনো শিরক থাকবে না। শিরক কি? মাশাআল্লাহ। অর্থাৎ সংক্ষেপে এতটুকু বুঝবেন, আল্লাহ ছাড়া যেই জিনিস কেউ দিতে পারে না, এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নাম শিরক। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্পের মাধ্যমে বুঝাইছেন। দেখেন, ছোট্ট জিনিসটাও যে শিরক হতে পারে এটা বোঝানোর জন্য মুসা আলাইহিস সালামের জামানায়
তিনি রাস্তা দিয়ে পথ চলতেছিলেন, দেখেন এক লোক রাস্তার পাশে দাঁড়ায় জিকির করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ওয়াকিয়াটা বলতে আমার 2 মিনিট, এরপরে দোয়া হবে। মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছেন ভাই এই অবস্থায় কেন? পা থেকে মাথা পর্যন্ত ভীমরুল বলেন বা বল্লা বলেন তার পুরা শরীর দংশন করতেছে, 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, কিন্তু লোকটা কার জিকির করে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এভাবে তুমি জিকির করতেছ, তোমার কি কষ্ট হয় না? আল্লাহর কাছে কি দোয়া করতে পারো না? কয় দোয়া এই জন্য করি না, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে এই বল্লা যদি আমার শরীর থেকে চলে যায় তাহলে তো আমার চোখে ঘুম ধরবে, আমি রাত্রি তো আল্লাহর নামের জিকির করতে পারবো না, আমি সর্ব অবস্থায় যেন আল্লাহর জিকির করতে পারি, এই জন্য আমি এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি না। মুসা আলাইহিস সালাম বলছেন তোমার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া নাই? হ্যাঁ একটা জিনিস চাইছি, কি? আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমার মরণ দিও না। সামনে কথা বলতেছে কার সাথে? মুসা আলাইহিস সালাম বলছেন তোমার দোয়া কবুল, তুমি যাকে দেখতেছো আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মুসলমান, লোকটা কালেমা পড়লেন, মুসলমান হলেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন তোমার আর কোনো চাওয়া নাই? আল্লাহর বান্দা বলে আমার একটা চাওয়া আছে আপনার কাছে। কি? কই অনেক দিন হলো পানি পান করি না, আপনি পয়গম্বর, আপনি যদি আমার 1 গ্লাস পানি পান করাইতেন আমি বড় খুশি হয়ে যাইতাম, আমি আপনার আল্লাহর কাছে অত্যন্ত খুশি হয়ে যাইতাম, আপনার উপরও খুশি হইতাম। মুসা আলাইহিস সালাম বলেন এই যে তুমি জিকির করতেছো কত বছর? বন্ধুরে আমার প্রায় 300 থেকে 450 বছরের কথা বলা হয়েছে। লোকটা এইভাবে জিকির করে, আল্লাহ পাক না খাওয়ায়া না ঘুমায়া আল্লাহর বান্দারে বাঁচায়া রাখছে কিনা? মুসা আলাইহিস সালাম পানি আনতে গেছেন, এনে দেখেন আল্লাহর বান্দার দাঁড়ানো নাই, জমিনের মধ্যে লাশ অবস্থায় আছে, শিয়াল শগুনে তার লাশ নিয়ে টানাটানি করতেছে। তখন মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ যেই লোক তোমাকে এত ডাকা ডাকলো আর সেই লোকটার মরণ এমন কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে ও মুসা, আমি যদি আমার বান্দাকে 350 বছর না খাওয়ায়া না ঘুমায়া আমি যদি আমার বান্দারে রাখতে পারি, আমি সেই আল্লাহকে আমার বান্দারে 1 গ্লাস পানি দিতে পারতাম না? আমার বান্দা যদি তোমার কাছে পানি না চায়া আমার কাছে যদি চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতেই হাউজে কাউসারের পানি তারে পান করায় দিতে পারতাম। ও মুসলমান, এই কথার থেকে এতটুকু কথা, ওই যে মোহাব্বতের মানুষ যদি ফুল দেও ঢিল দেয় তাও কষ্ট হয়। আমরাও ইবাদত করি, আমরা ইবাদত করার সময় অনেক সময় দেখবেন কিছু মানুষের ইবাদত আল্লাহু আকবার, মসজিদের ভিতরে গেছে, আশেপাশে লোকজন আছে, খুব ধীরে সুস্থে নামাজ পড়ে। আবার যখন কেউ নাই তখন 1.5 মিনিটে নামাজ শেষ। কিছু নামাজ আছে লোক দেখানো, আমি মনে করি লোক দেখানো নামাজ পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া জুমার নামাজ পড়ে যারা। আপনারা ঠিক কইলেও যা না কইলেও তাই, কারণ যে ব্যক্তি ফজর জহর আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত নামাজ 7 দিনের একদিনও পড়ে না, ওর জুমার নামাজ দিয়ে কি হবে? জুমার নামাজের ফজরের নামাজ তো হয় নাই, তোর জুমার নামাজ দিয়ে কি হবে? ও ব্যক্তি জুমার নামাজ কেন পড়ে জানেন? ও জুমার নামাজ পড়ে 3 জুম্মা না পড়লে মুনাফিকের খাতায় নাম উঠবি, অন্তত পক্ষে 1 জুম্মা পড়ি, মাঝে মাঝে মিস হয় হোক, তাও 3 জুম্মা একটা না করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, জমিনের মধ্যে কিছু মানুষ আছে ওরা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর উপরে যারা ঈমান আনছে তাদেরকেও ধোঁকা দেয়। ওরা মনে করে, কিন্তু আল্লাহ বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, ওরা কেউ ধোঁকা দেয় না, বরং নিজেরাই ধোঁকার ভিতরে। ও মুসলমান, আমার এই কথার দ্বারা আমি আপনাদেরকে যেইটা বুঝাইতে চাইছি, সন্তান চাবো কার কাছে? বলেন বলেন কার কাছে? আমরা যদি মাজারের কাছে সন্তান চাই, পীর সাহেব সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিককে আমি নিজের চোখে দেখেছি। রাজশাহীতে শাহ মখদুম মাজারে আমি একদিন আসরের নামাজ আদায় করেছিলাম, করে চিন্তা করলাম আল্লাহর ওলির কবরটা জিয়ারত করে যাই। জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে ঢুকছি, যে দোয়া কুল কলমা পরে দোয়া করব, এমন সময় দেখি একজন মহিলা ওই মাজারের উপরে এমন করে হাত ঘষে, আবার বরকার তল দেব পেটেও ঘষে। আমি খাদেমকে জিজ্ঞেস করলাম ভাই ওই মহিলাটা কি করে? আপনি বুঝবেন না। আমি মনে মনে চিন্তা করলাম আমি এত লোক বুঝানোর চেষ্টা করে আর আমি বুঝবো না, ভাই তুমি একটু বুঝাই দিলেই তো হয়। তখন বলতেছে ওই মেয়েটার সন্তান হয় না, এই জন্য বাবার কবরের মাটি ওর পেটের ঠেকাচ্ছে যাতে বেটা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিরক থেকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। তাহলে আমরা 1 নাম্বার আল্লাহর পরিচয় পেয়েছি, 2 নাম্বার 2টা জিনিস জেনেছি। 1 নাম্বার আমল করব নেক, কিন্তু কোনো শিরক
করব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা কথা 1 মিনিটে শেষ। শিরক হলো ওই জিনিসটার মারাত্মক শিরক, সেটা হলো এই হাজী সাহেবরা গিয়ে মক্কার জমিনে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। তার মানে পুরা পৃথিবীর রাজত্ব মালিকানা কার? আল্লাহ। আরো জোরে বলেন। যদি তাই হয় তাহলে হুকুম চলবে কার? আল্লাহ। আমাদের দেশে চলে কার? মানুষের তৈরি করা। জোরে বলেন, কার তৈরি করা? মানুষের তৈরি করা দেয় এ সমাজ চলুক আমরা চাই না, আমরা চাই আল্লাহর নীতিতে সমাজ চলুক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাস কাজা দেব না, রাজি আছো? একটু কারা কারা একটু হাত উঠায় দেখতে চাই, হাত দেখতে চাই। টান টান করে, টান টান করে হাত উঠাও। এখনো 2-1 জন হাত উঠাইনি মনে হচ্ছে না, হাত উঠায় রাখেন। আপনারা সবাই দেখেন, সবাই বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এই যুবকদেরকে খাব্বাবের মতো, খালিদের মতো, সাহাবীদের মতো, বেলালের মতো, হানজালার মতো কবুল করো। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। আমার দায়িত্ব ছিল তাদেরকে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এতটুকু দায়িত্ব কার? আমার। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বাকি বিষয়টা কার? আল্লাহর। আমার দায়িত্ব আমি পালন করেছি, আল্লাহর পাক তার কাজ সে করবে। কিন্তু আপনাদের একটা কাজ আছে। বলবেন হুজুর আমাদের কি কাজ? আপনারা যখন নামাজে যাবেন, এই যুবকদের কাউকে যদি চোখের সামনে পড়ে হাত ধরবেন, ধরে বলবেন মাহফিল ওয়াদা দিছ, নামাজ কাজা করব না, চলো যাই। পারবো পারবো পারবো? এই সমাজে যদি নামাজ হয়, নামাজি বেড়ে যায়, বলেন তো দেখি এই সমাজের ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? আমি আমার যুবকদেরকে বলবো, যুবক ভাই, প্রতি মাসে তোমরা একটা কাজ করবা, তোমাদের এই মসজিদে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে ইসলাহি প্রোগ্রাম করবা। যে ইসলাহি প্রোগ্রামের দিনে গ্রামের মধ্যে তোমরা দাওয়াতের কাজ করবা, সবাই এসে মাগরিবের নামাজ পড়বে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত মাসলা মাসাইলের আলোচনা হবে। ঈশার পরের থেকে 1 থেকে 1.5 ঘন্টা কোনো একজন বাহিরের আলেম হোক অথবা এলাকার বুজুর্গ কোনো ব্যক্তি দিয়া ইসলামীমূলক কিছু বক্তব্য দিয়ে দোয়া হয়ে যাবে। সপ্তাহে মাসে যদি একটা বার করে তোমরা যদি এই কাজটা করতে পারো, সমাজের ভিতরে নামাজি বাড়বে, মুসল্লিরাও ভালো হবে, সুদ ঘুষ জেনাবা বিচার থেকে সমাজ ভালো থাকবে। এই কাজটা করা যাবে না? খালি 40,000 টাকা দিয়ে হুজুর নিয়ে এসে কাম করলে হবে না? কি করেন? মাঝে মাঝে না, প্রতি মাসে কন্টিনিউ চালু করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনারাও সহযোগিতা করবেন। পারলে একটু জিলাপি, বরকতান কিছু লাড্ডু অথবা মিষ্টি নিয়ে আসবেন, দোয়া শেষে সবার হাতে হাতে দিয়ে দিবেন, বাস চলে যাবে। এর মাঝে মাঝে এরকম আমার কথা হলো, ওই ইসলামী প্রোগ্রামে 10 জন মানুষ থাক, ওই 10 জন মানুষ যদি পরিবর্তন হয়, 10 জনের দেখা দেখে আরো 10 জন হবে, এক সময় পুরো সমাজ নামাজি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছি, ওয়াজ দিয়ে সব কিছু চলে না। ওয়াজ তো একদিনের। আমি মনে করি এই ওয়াজ হলো গ্যাকোজিমা মলমের মতো। যখন দাউদ হয় খুব চুলকাই, গ্যাকোজিমা মলম লাগায় দিলে কিছু সময়ের জন্য চুলকানি ভালো হয়, 2 দিন বন্ধ থাকে, গ্যাকোজিমা মলমের পাওয়ার শেষ, আবার চুলকানি শুরু। ওয়াজটাও হলো এরকম গ্যাকোজিমা মলমের মতো। সারা জীবন পাপ গুনাহ করে শেষ, সারাদিন কত গুনাহ করছি হিসাব নাই, রাত্রেবেলা মলম লাগায় দিলাম, এখানে বসে মনে হলো না আর জীবনে গুনাহ করব না। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যা ছিলাম, কি ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ তাআলা মাবুদ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমি গুনাহগার। আয় আল্লাহ, কুরবানিম তোলা ঈদগাহ মাঠে যুব সমাজের আয়োজিত আজকের এই কোরআনের মাহফিল থেকে গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আজকের এই মাহফিল তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, কবুলিয়াত যে হাদিয়া দাও, সোনার মদিনা, বুলবুলে মদিনা, নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত মুসলমান বান্দা বান্দি কবরস্থ হয়েছে, আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের আরওয়ার পরে সওয়াব নজরানা পৌঁছায় দাও। দরদি আল্লাহ, আমি জানি না আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ, আজকে বাড়িতে যাবে, দরজার পাশে গিয়ে যখন ডাক দেবে, মা বলে ডাকার মানুষ নাই, বাবা বলে ডাকার মানুষটা তো ঘরের ভিতরে নাই। আয় আল্লাহ, কত যুবক হাত উঠাইছে, আজকে বাড়িতে যাওয়ার পরে মার পরনের জামাটা আল্লাহ ঝুলানো দেখতে পাওয়া যাবে। বাবা মা যে খাটে ঘুমাইতো ওই খাটটা তো এখনো রয়ে গেছে। বাবা মা যে পানের বাটাই পান খাইতো ওই পানের বাটাটা এখনো রয়ে গেছে। কিন্তু মা নামের সম্পদ, বাবা নামের সম্পদ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, কবরের বাড়িতে চলে গেছে, ওই আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। আয় আল্লাহ, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, মাওলা গো তোমার কাছে দরখাস্ত দিলাম, আমি যেন আমার আব্বা আম্মার খেদমত করতে পারি। আমার মতো যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আব্বা আম্মার খেদমত করার তৌফিক আল্লাহ তুমি দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি উলামায়ে কেরাম যারা আছেন, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, মাওলা গো মেহেরবানি করিয়া তোমার কাছে আরজি জানাই, এই দুনিয়ার জমিনের ভিতরে কেউ তো চিরদিন থাকবো না, একদিন হয়তোবা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তুমি আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবা। এই গুরু আর মানুষগুলার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আয় আল্লাহ, কত যুবক আজকের এই মাহফিলের আয়োজন তারা করেছে, এই মানুষগুলার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আজকের দেখা হয়তো বা শেষ দেখা হয়ে যেতে পারে। কোন দিন মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে যেদিন টান দিবে, ওই দিন বড়ই আয় আল্লাহ পরনের মধ্যে সুন্দর জামাটা তো আর থাকবে না। টান দিয়ে যখন জামাটা খুলে ফেলা হবে, আয় আল্লাহ বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের কাপড়, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, পকেট ছাড়া কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো করে পেঁচিয়া আল্লাহ খাটিয়ার মধ্যে করে উঠাইয়া এমন একটা বাড়িতে নিবে রে, যেই এলাকায় দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায়। আয় আল্লাহ, ওই 3.5 হাত ঘর, অন্ধকার ঘর, কবর, ওই কবরের চিন্তা তো আমাদের কারো নাই, মৃত্যুর কথা তো আমাদের মনে পড়ে না। দুনিয়ার জমিনের ভিতরে কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের ভিতরে থাকতে পারি না। 3.5 রাত কবরের ভিতরে কেমনে থাকবো? মালিক, মৃত্যুর সময় ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি কবুল করে নাও। এই দেশকে কোরআনের শাসন,
আয় আল্লাহ, সৎ লোকের শাসন, কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আগামীতে যারা দায়িত্ব নিয়ে দেশে আসবে তাদেরকে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তুমি দান করে দিও রব্বুল আলামিন। আবারও বলি, এই মানুষগুলার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন নিজের ভাই ভাইয়ের পরিচয় দিবে না, নিজের বোন বোনের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয় আল্লাহ, মেহেরবানি করিয়া ওই দিন আমাদের সকলের জন্য এই মাহফিল আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, আয় আল্লাহ মেধা দিয়েছে, শক্তি দিয়েছে, পয়সা দিয়েছে, সববারই দান, সববারে মেহনতকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, মাইকলা ভাই সহ, ক্যামেরাম্যান সহ সবাইকে আল্লাহ হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দিয়ে দাও। আমি সবচাইতে বড় নাদান, সবচাইতে বড় অপয়া। আমার মতো এত নাদান এই মজবার মধ্যে আর কেউ নাই। মানুষ বড় আশা করে আমার সঙ্গে হাত উঠাইছে, মনে করছে হুজুরের সঙ্গে হাত উঠাইলে আল্লাহ তুমি কবুল করবা। কিন্তু আমি যে কত বড় পাপী, কত বড় গুনাহগার, আল্লাহ তুমি ছাড়া তো কেউ জানে না। আমার গুনার খবর যদি তারা জানতো, এইভাবে তারা দাওয়াত দিয়ে নিয়ে আসতো না, এত সম্মান করতো না। আল্লাহ, এরপরেও মুসাফির মানুষ তোমার দরবারে হাত উঠাইছি, মুসাফিরের দোয়া কবুল করো। এই হাত তোমার কাবা ঘরের আয় আল্লাহ স্পর্শ করে এসেছি। হাজারে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আল্লাহ তুমি দান করেছো। আয় আল্লাহ, মেহেরবানি করি আমি গুনাহগারের দিক না তাকাইয়া, এতগুলো মানুষের বিরুদ্ধে কি তোমার আল্লাহওয়ালা বুজুর্গ কেউ নাই যার হাতখানা তোমার পছন্দ হয়? ওই হাতের সঙ্গে আমাদের সকলের হাত আল্লাহ মিলায়া কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা হাত উত্তোলন করেছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো। জানি না কোন মার সন্তান নাই, কোন বোনের সন্তান নাই, বিবাহ হয়েছে, আয় আল্লাহ তাদের কোলে সন্তান দিয়া আল্লাহ তুমি কোলটারে ভরায়া দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।